আমাদেরকে যে ফ্যাসিস্ট তকমা দিয়েছে সেই ফ্যাসিস্ট তকমা দিয়ে তাদের পকেটটা ভারী করার চিন্তা করছে। যেসব টিসিবি ডিলারদেরকে অবৈধভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের সাথে নবায়ন না করলে আমরা আমৃত্যু পর্যন্ত আমারও অনশনে বসে থাকবো এবং সেটা পরবর্তীতে আমাদের পরিবার সহ নিয়ে এসে এই টিসিবি ভবনের সামনে আমরা শুয়ে পড়ব। কেন আজকে আমরা দাবি করছি, কেন আজকে রাস্তায়, কেন আজকে টিসিবি ভবনের সামনে, তো এইটা হচ্ছে আগে সেই কেনটার উত্তর আগে আমি দিয়ে নেই। কেন হচ্ছে এই প্রশাসন আসলে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য 2025-এর একটি নীতিমালা করে, সেখান থেকে কিছু বাংলাদেশের অল্প সংখ্যক কিছু ডিলারকে তারা আসলে নবায়ন করেন এবং পরবর্তীতে 2025-এর সংশোধিত নীতিমালা নামে একটি কালো আইন করে। সেই কালো আইনের মাধ্যমে আজকে বাংলাদেশের প্রায় 8,500 ডিলারকে ওনারা বাদ দিয়ে নতুন অনভিজ্ঞ একদম বাচ্চা পোলাপানের মতো মানে কিছু ডিলার তারা নিয়োগ দিচ্ছেন এবং তাও হাজার হাজার কোটি টাকা একটা লেনদেনের খবর আমরা শুনতে পাচ্ছি। আসলে আমাদেরকে যে ফ্যাসিস্ট তকমা দিয়েছে সেই ফ্যাসিস্ট তকমা দিয়ে তাদের পকেটটা ভারী করার চিন্তা করছেন। ভাই, গত 17 বছর এই প্রশাসন কোথায় ছিলেন? এনারা বাংলাদেশে কর্মরত ছিলেন না? এনারা বাংলাদেশের ওই শেখ হাসিনার আমলের তারা সরকারি চাকরি করেননি নাকি? শেখ হাসিনা 5 তারিখ চলে যাওয়ার পর 6 তারিখ আকাশ থেকে টপ করে বাংলাদেশে পড়ে আজকে এই প্রতিষ্ঠানে আপনারা বসে পড়েছেন, যে কারণে আপনারা ফ্যাসিস্ট না। ফ্যাসিস্ট যারা আমরা মানে গত 17 বছরের মধ্যে যেসব ডিলাররা টিসিবি ডিলারশিপ নিয়েছে শুধু ওরাই ফ্যাসিস্ট না ভাই। তো যাই হোক, সেই ফ্যাসিস্ট তকমা দিয়ে তাদের পকেট ভারী করার জন্য আজকে যে ব্যবস্থা করছেন সেইটা আমরা হাসিল হতে দিব না। আমাদের এই 2025 ও 26 সালের যেসব টিসিবি ডিলারদেরকে অবৈধভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের সাথে নবায়ন না করলে আমরা আমৃত্যু পর্যন্ত আমারও অনশনে বসে থাকবো এবং সেটা পরবর্তীতে আমাদের পরিবার সহ নিয়ে এসে এই টিসিবি ভবনের সামনে আমরা শুয়ে পড়বো। এই যে আমাদের ভাই, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ধরেন আমার পরিবারের, আমার একটি ব্যবসা, আর পাশে একটা ছোট্ট মুদি দোকান আছে, যেটা মুদি দোকানটা আসলে এই ডিলারশিপের ব্যবসা করতে হলে যেটা দরকার, তো ডিলারশিপ এবং মুদি দোকান দুটো পাশাপাশি আসলে পুরোপুরি চালানো যায় না। তারপরেও মুদি দোকানটা কোনো রকম ধরে রেখেছি শুধুমাত্র এই ব্যবসার জন্য, ব্যবসার নিয়ম নীতির জন্য। তো এই ব্যবসা যদি চলে যায় ভাই, আমাদের আসলে না খেয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। শুধু আমরা না, আমাদের প্রত্যেকটা ডিলারদের 8 থেকে 9 জন কর্মচারী আছে যারা এই পণ্য বিক্রয়ের সাথে জড়িত, তারাও কিন্তু বেকার হয়ে যাচ্ছে। তাহলে এই দেখেন 8,000 প্লাস আমাদের প্রত্যেকটা ডিলারদের মোটামুটি কয়েক লক্ষ মানুষ আমরা আজকে বেকার হয়ে পড়তেছি। এই